এটা একটা অবিশ্বাস্য হলো যে মোবাইল থেকে অনেক কিছু করা পসিবল যদি তার চেষ্টা থাকে। তো আমি অনেক কোর্স করেছি কিন্তু মানে কোনো কিছু পসিবল হয় নাই। এটা না হুম, যে হুম। শুধু একটা কোর্স করে সফলতা অর্জন করছি। অনেক কোর্স করছি মোবাইল দিয়ে কিন্তু কোনো কিছুতে কোনো ভালো বেনিফিট পাই নাই। কিন্তু পরে জি, জি। ইউটিউবের ভিডিও দেখছি, ইউটিউবের ভিডিও দেখে আমি মোসাইটি বিডির সাথে পরিচিত। তো আমি কোর্স করার আগে ভিডিও দেখছি এবং ভিডিওগুলো আমার কাছে ভালো লাগছে বিধায় আমি এই কোর্সটা নিছি এবং ইনশাল্লাহ এখন সফলতা অর্জন করতেছি এবং ধীরে ধীরে এটা বৃদ্ধি হচ্ছে। যাক, মাশাআল্লাহ। সো এটা সত্যি আনন্দের সংবাদ যে আপনারা এখন সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? জি, আমি 28তম ব্যাচে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তাই তো? জি জি জি। আচ্ছা। ওকে, সো জাহিদা, আপনি প্রথম আর্নিংটা আসলে আপনার কিভাবে শুরু হলো সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। স্যার, প্রথম আর্নিংটা আমার ছিল একটা ফেসবুক পেজের কাজ দিয়ে। হুম, হুম। মানে আমার যখন বায়ার আমাকে নক করলো যে আমি ফেসবুক পেজটা নিয়ে প্রফেশনালি, তখন মানে আমি আমার কাজটা করেছিলাম। তখন অ্যামাউন্টটা আমি কম দিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে মানে দুই একটা কাজ করতে করতে একটু নিজের মধ্যে যখন একটু কনফিডেন্স আসলো, আমি চেষ্টা করলাম যে একটু ভালো কিছু করি। হুম, তো হুম। এই চেষ্টা করতে করতেই আমার একটা মানে আমাদের এলাকার মধ্যেই একটা স্বনামধন্য হসপিটাল, আহ ইবনে ডায়াগনস্টিক সেন্টার, লালবাগের মধ্যেই আমাদের। তো সেখানকার একজন ডক্টরের কাজ আমি ছিলাম। মানে একজন ডক্টর, মানে ওনার পিএইচডির কাজ। আমি ওনার সাথে কথা বলেই সরাসরি মিটিং এ চলে গিয়েছিলাম। ওনার সাথে মিটিং করে ওনার পেজ সম্পর্কে জানলাম, উনি আমাকে সাপোর্ট করলেন। তো ওনার কাজগুলো আমি করে দিয়েছিলাম পেজে। সেটা খুব মানে একটা একটা বিগ অভিজ্ঞতা ছিল আমার জীবনে। আমি বাসা থেকে গিয়ে স্যারের মানে চেম্বারে বসে ওনার সাথে কথা বলে ওনার কাজ নিয়েছিলাম পেজে। ওটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ওই সময়ে। তো এই ব্যাপারটা আমি কখনো ভুলবো না। মাহমুদ স্যারের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো যে উনি বাসায় বসে যারা গৃহিণী আছে, যারা হতাশ, যে একটা লাইফে গৃহিণী, অন্তত ওনার কাছ থেকে ছোট ছোট এই কাজগুলো আমরা শিখে মানে অনেকটাই এগিয়ে যেতে পারবো বা স্বাবলম্বী হতে পারবো। আমি স্যারের কাছ থেকে ক্লাস করার পর থেকে মানে আমার এরকম হয়েছে যে আমি কনফিডেন্টলি যেকোনো কাজ, যেকোনো মানে আমি যেহেতু অত বেশি এডুকেটেড না, আর যেহেতু আমি সবসময় আমি ঘরবন্দি একটা মানুষ, তো দেখা গেছে যে আমি ডাক্তারদের সাথেও মানে কথা বলার মতো আমার কনফিডেন্স চলে আসছে স্যারের থেকে ক্লাস করার পর। তো আলহামদুলিল্লাহ, মানে এভাবেই আমার কাজগুলো শুরু হয়েছে, এখনো করছি। তো এরকম কি মানে কখনো কি ভেবেছিলেন যে আসলে আপনি একদিন এরকম ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা হচ্ছে এই যে একজন ডক্টর, তার সঙ্গে মিটিং করা, তার সঙ্গে কাজের বিষয়ে কথা বলা, সো এরকম কি কখনো চিন্তা ছিল যে আসলে সম্ভব হবে মোবাইল দিয়ে? না স্যার, এরকম আমার কখনো কল্পনাও আসে নাই যে আমি একজন এত বড় মাপের একজন মানুষের কাজ করব কখনো, বা ওনার সাথে কথা বলার মতো যোগ্যতাও আমার সেরকম নাই। তারপরেও আমি ওনার সাথে গিয়ে কথা বললাম কিভাবে, মানে এত কনফিডেন্টলি আমি আমার কাজটাকে, আমি আমার অভিজ্ঞতাটাকে ওনার কাছে শেয়ার করেছি। উনি আমার মানে এক্সপিরিয়েন্স দেখে এতটাই মানে মুগ্ধ হয়েছেন, বলছে যে আপনি আমার পেজের কাজগুলো করে দেন। তা আমি ওনার পেজের কাজ করে দিচ্ছি কন্টিনিউয়াসলি। তো এখন আলহামদুলিল্লাহ, মানে আমি কখনো কল্পনাও করিনি যে আমি এতদূর এগিয়ে যেতে পারবো। শুধু একমাত্র স্যারের জন্যই সম্ভব হয়েছে। যাক, না ইনশাল্লাহ অবশ্যই, মানে এখানে আপনারও অবদান আছে যে আপনি ভালো করে কাজগুলো শিখেছেন, আপনি ক্লায়েন্টের সঙ্গে ভালো বিহেভিয়ার করেছেন, কাজগুলো আপনি একুরেটলি করে দিতে পেরেছেন। সো সব কিছু মিলে আপনারও যেমন অবদান ছিল, সেই সাথে মহাসাইডিবিটি আপনাদের পাশে ছিল, আপনাদেরকে সাপোর্ট সবসময় দিচ্ছে বা সামনেও দিবে। সো এটা সবাই জানে যে মহাসাইডিবিটি পরিবারের যারা স্টুডেন্ট আছে বা শিক্ষার্থী আছে, তারা সবসময়ই মহাসাইডিবিটির একটা সাপোর্ট পেয়ে থাকে। যেমন আপনাদের কোর্স কিন্তু অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, রাইট? কিন্তু আপনারা জি কিন্তু স্যার। চাইলে এখনো কিন্তু মহাসাইডিবিটি থেকে সাপোর্ট পাচ্ছেন। জি স্যার, যে কোনো সময়। আর মাহমুদ স্যারকে তো মেসেজ দিতে দেরি, উনি সাথে সাথে সিন করে সেটাকে আমাদেরকে সলভ করে দিবে। যে কোনো প্রবলেম স্যারকে জাস্ট মেসেজ দিতে দেরি, উনি আমাদের প্রবলেম গুলো সলভ করে দেন তাড়াতাড়ি।
মানে এই ব্যাপারটা খুবই ভালো লাগে। কিছু কিছু জায়গা থেকে দেখা যায় যে আমরা কোর্স কমপ্লিট করে বের হওয়ার পরে ওনারা হয়তো আমাদেরকে আর চিনে না। তো রাইট। মাহমুদ স্যার এরকম না, ওনাকে মানে উনি যতক্ষণ জেগে থাকেন আমার মনে হয় ওনাকে রাইট। মেসেজ দিলে পরে আমরা রিপ্লাই পাই। রাইট। সো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে যেহেতু মাহমুদ স্যারের এটা একটা স্বপ্ন যে উনি বাংলাদেশকে বেকারত্ব দূরীকরণ করবে বা বেকারত্ব মুক্ত করবে, সো ওই জায়গা থেকে উনি ওনার লাইফের মনে হয় যে সম্পূর্ণ সময়টুকু তার স্টুডেন্টদের জন্যই রাখেন এবং সবসময় তার স্টুডেন্টদের নিয়েই উনি চিন্তা করেন কিভাবে আরও ভালো করে স্টুডেন্টদের পাশে থাকা যায়, কিভাবে তাদেরকে ফুল সাপোর্ট দেওয়া যায়, কিভাবে আরও অ্যাডভান্স জিনিসগুলো তাদেরকে শেখানো যায়, বা হচ্ছে কিভাবে আরো সহজভাবে ইনকামটা জেনারেট করার যে উপায়গুলো বা কৌশলগুলো আছে সেগুলো কিভাবে কমপ্লিট করা যায়। মূলত উনি সব সময় এই বিষয়গুলো নিয়েই চিন্তা ভাবনা করেন অ্যাকচুয়ালি, এবং উনি ওনার স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়েই মূলত চিন্তা ভাবনাগুলো করেন। আমি নিজেও অনেক মেন্টর দেখেছি, অনেক প্রতিষ্ঠানের হচ্ছে প্রধান দেখেছি, বাট ওনার মতো মানুষ সত্যি অসাধারণ যে উনি সবসময় সবার সাথেই মিশছে, সবার সাথেই কথা বলছে। সাধারণত দেখা দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার সঙ্গে সচরাচর কথা বলার সুযোগটা হয়ে ওঠে না। সো ওই জায়গা থেকে উনি জি। স্টুডেন্টদের সব সময় নিজেই কথা বলেন, নিজেই সবকিছু করেন। সো এটা খুবই অসাধারণ একটি বিষয়। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনার কাছে আসবো, শুনবো আপনার গল্প। এবার আমরা একটু তারেক হাসান ওনার কাছে যেতে চাই যে তারেক হাসান, আপনি কিভাবে আর্নিংটা শুরু করলেন এবং বর্তমানে আপনি কি কি কাজ করছেন, বা হচ্ছে আপনি কোন দেশের ক্লায়েন্টের বেশি কাজ করছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলতেন। জি, ধন্যবাদ ভাইয়া। আমি প্রথম কাজ শুরু করি হলো লাইক ফলোয়ারের কাজ। এটা হলো বাংলাদেশি কিন্তু প্রবাস ভাই। তো ওনার কাজটা আমি শুরু করি। একটু ওনার একটা লাউডলি বলবেন ফেসবুক, দয়া করে। হ্যাঁ, ওনার ফেসবুক পেজে আমি একটা মনিটাইজেশন সার্ভিস দিয়ে থাকি, এবং জি। মনিটাইজেশন সার্ভিস দেওয়ার পরে উনি আমাকে 2টা ইউটিউবের কাজ দিছে এবং আমাকে অনেকগুলা কাজ দিছে। মানে ফার্স্টেই আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে, এবং আপনাদের সাপোর্ট টিমে আমি যে কাউকে মেসেজ দিছি, রাব্বি ভাই, শরীফুল ভাই, আহ যে কাউকে মেসেজ দিছি সাপোর্টটা খুব ভালো পাইছি। তো ভালো হুম। পাইছি বিদায় ওর কাজটা করে দিতে পারছি, ও অনেক খুশি হয়েছে, কন্টিনিউ আমাকে কাজ দিচ্ছে এরকম। আর আমি কাজ রাইট। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব এর ভাষা নাই। আর আমি এখন ইউএস এর ক্লায়েন্টের কাজ করতেছি, উগান্ডার ক্লায়েন্টের কাজ করতেছি। এই হলো আমার গল্প আর কি। রাইট। কি সো বলবো, এই আমার যে এই ভাষা যে নাই। এখন ফ্রিল্যান্সিং অনেকগুলা কাজ করছেন করছি। বা ক্লায়েন্টের কাজ করছেন, রাইট। সো এরকম কি কখনো মানে ভেবেছিলেন বা স্বপ্ন দেখেছিলেন যে আপনিও সবার মতো এরকম ফ্রিল্যান্সিং করবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোবাইল দিয়ে কাজগুলো করছেন। সো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে এখন? হ্যাঁ, হ্যাঁ, মোবাইল দিয়ে। হ্যাঁ, মোবাইল দিয়ে মানে চেষ্টা করলে সবকিছু পসিবল। এটা এখান থেকে একটা জিনিস শিখছি, যদি চেষ্টা করি তাহলে সবকিছু পসিবল হয় মানুষের দ্বারা। ঠিক আছে, অনেকেই বলে যে মোবাইল দিয়ে কোনো কিছু করা পসিবল না, সেটা করতে পারবে না। এটা আমি অনেক শুনছি লাইফে, কিন্তু আমি এটা করে দেখাইতে পেরেছি যে এটা আসলে করা সম্ভব। রাইট। সো এইটা তো এখন মনে করেন এই যে আপনারাই কিন্তু সেটা প্রমাণ করে দিচ্ছেন যে আসলে মোবাইল দিয়ে করা সম্ভব, এবং আপনারা সেটা করে দেখাচ্ছেন। এটা শুধু এখন আর আমরা বলি না, এমন না যে মস এডিবিডি সবসময় বলতেছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব, মোবাইল দিয়ে সব করা যাবে বা মোবাইল দিয়ে করা যাচ্ছে। এটা কিন্তু মস এডিবিডি এখন আর বলে না। এখন মস এডিবিডি যারা স্টুডেন্ট, যারা কাজ পাচ্ছেন বা কাজ করছেন, তারা নিজেরাই কিন্তু এখন বলছে যে হ্যাঁ আমরা মোবাইল দিয়ে কাজ করছি এবং সেই কাজ করে ইনকাম করছি। সো এটা আর এখন আমাদের মস এডিবিডির পক্ষ থেকে বলতে হয় না, এটা মস এডিবিডির প্রত্যেকটা স্টুডেন্টই এখন এটা প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ মোবাইল দিয়েই সব কিছু করা সম্ভব। মোটামুটি আমরা যে এই ধরনের কাজগুলো করি এগুলো মোবাইল দিয়েই অনায়াসে করা যায়। হয়তো একদম সব ধরনের কাজ মোবাইল দিয়ে করা যায় না, হ্যাঁ, বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো মোবাইল দিয়ে করা পসিবল হবে না, বাট আমরা যেই কাজগুলো শিখি বা যেই কাজগুলো সচরাচর সহজেই পাওয়া যায় বা যেই কাজগুলো সাধারণত খুব অল্প সময়ে অল্প পরিশ্রমের ভিতরেই করা যায়, সো সেই কাজগুলো কিন্তু আমরা অনায়াসেই মোবাইল দিয়ে করে ফেলতে পারি। ওকে। আমি সো যে কাজগুলো জাহিদা লুনা, আপনি করতেছি, হচ্ছে এই যে ফ্রিল্যান্সিং এ আসার আগে বা এই যে কোর্স কাজ শেখার আগে, এর আগে আপনার সময় কিভাবে কাটতো বা আপনি কি করতেন, এমনিতে কি করছেন বর্তমানে? এমনিতে স্যার আমি আমার একটা মেয়ে আছে, তো জি। ওকে ওকে সময় দিতাম বা সংসারের সময় দিয়েই চলে যেত মানে সারাদিন। রাইট। এমনি করার মতো কিছু ছিল না। ফেসবুকে দেখতাম, ফেসবুকে স্ক্রল করতাম, ইউটিউব দেখতাম, এগুলো করেই রাইট। সময় কেটে যেত। আর সাংসারিক কাজগুলো সো কাজকর্ম করেই সময় কেটে যেত। এখন এখন কি আপনার মনে হয় না যে আপনি যদি আরো 6 মাস আগে যদি এই মসাডিবিডিতে ভর্তি হতেন বা আরো যদি আগে সিদ্ধান্ত নিতেন তাহলে আপনি সফলতা আরো আগেই অর্জন করতে পারতেন?
জি স্যার, আমি এখন অনেক দূর এগিয়ে যেতে মানে পারতাম। মনে হয় যে আরো আগে বা আরো আগে স্যারের কেন পেলাম না, এত লেট করে কেন পেলাম। তারপর আলহামদুলিল্লাহ যেহেতু জি জি স্যারের রাইট, মানে এটা পেয়েছি, সেটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমি ইনশাআল্লাহ আরো রাইট। ভালো এবং করব। অবশ্যই সেই আপনি যে এখন যে সিদ্ধান্তটা নিতে পেরেছেন বা আপনি যে কোর্স করেছেন আমাদেরকে বিশ্বাস করে এখানে সময় দিয়েছেন, কাজ শিখেছেন। সো এখনো তো অনেকেই আছে 2024 সালে এসেও এখনো চিন্তা করে যে আসলে আমি ভর্তি হব কি হব না, বা আমি একটা স্কিল শিখবো কি শিখবো না। সো সেই জায়গা থেকে আপনারা তো অবশ্যই এগিয়ে আছেন যেহেতু আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। জি সো স্যার, এই যে আমি আপনি একটা সিদ্ধান্তটা কোর্স নিয়েছেন, কমপ্লিট করে রাইট, আর্নিং তো স্টার্ট করেছি, আমি হ্যাঁ, আরেকটা কোর্সে এনরোল করেছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যারের প্রতি এতটাই আস্থা যে আমি স্যারের আরেকটা কোর্সে এনরোল করেছি। গুড। সো এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের প্রতি আপনাদের ভালোবাসা, সো অনেক বড় একটা বিষয়। সো এই যে আপনি কোর্স করছেন বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, এই বিষয়টা আপনার ফ্যামিলি কিভাবে দেখছে বা আপনার পরিবারের মানুষজন তারা কিভাবে সাপোর্ট করছে? আসলে স্যার শুরুতে তো সবাই মানে একটু নেগেটিভ ভাবে দেখে যে সারাক্ষণ ফোনে রাইট, আসলে কি কিছু করতে পারবে কিনা, হ্যাঁ সবারই হ্যাঁ, একটা মানে চিন্তা থাকে। তো যখন রাইট, আমি আসলে মানে কাজগুলো করে দেখিয়েছি কিংবা আর্নিং করে নিয়ে এসেছি, তখন মানে সবাই এখন না আসলেই ফোন থেকে কি করা যায়। আমি সম্পূর্ণ মানে সব কাজ ফোন থেকেই করেছি। মানে আমার ইচ্ছে আছে যে স্যারের যে স্লোগান যে ফোন দিয়ে কাজ করে আমরা কম্পিউটার ল্যাপটপ শিখবো, রাইট, তাদের রাইট। এই মানে ইচ্ছাটাও পূরণ করে দিব ইনশাআল্লাহ আগামীতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমরা অনেক অনেক দোয়া করি, অনেক অনেক শুভকামনা থাকবে যে আমাদের জি যে স্যার। স্লোগান মসাইডিবিটির যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো এবং সব মানে সেই ইনকামের টাকায় ল্যাপটপ কিনবো। অলরেডি জি আমাদের অনেক স্টুডেন্ট হচ্ছে তাদের ইনকামের টাকায় ল্যাপটপ কেনা শুরু করে দিয়েছে, অনেকেই কিনে জি ফেলেছে, স্যার, সেটা আপনারাও হয়তো দেখেছেন। ইনশাআল্লাহ একদিন আমার হ্যাঁ, নামও থাকবে সেটা সেখানে। আপনারাও একদিন ইনশাআল্লাহ করে ফেলবেন, সেই দোয়া এবং সেই শুভকামনা থাকবে আমাদের অবশ্যই। সো এই যে দেখেন এখন আপনার ফ্যামিলিও কিন্তু হ্যাপি, আপনি আপনার সাংসারিক কাজের পাশাপাশি একটা ছোট্ট আর্নিং সোর্স বের করতে পেরেছেন, যেটা অ্যাটলিস্ট আপনার পার্সোনাল কাজের জন্য সাপোর্ট হবে বা আপনি ছোট্ট একটা পরিবারে অবদান রাখতে পারছেন। সো এটা কিন্তু অনেক বিশাল। সো এরকম আপনার জি মতো স্যার। অনেকেই আছে যারা ঘরে বসে এই সময়টা কিন্তু অযথা নষ্ট করছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন বা অথবা পাশের বাড়ির মানুষের সাথে গল্প আড্ডা ঘোরাফেরা করেই সময়টা নষ্ট করছে। বাট তারা চাইলেই কিন্তু তাদের প্রত্যেকের কাজের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম হিসেবে এই প্রফেশনটাকে বেছে নিতে পারে। সো আশা করবো এটা আস্তে আস্তে সবাই বুঝতে পারবে যে একটা পর্যায়ে, যেহেতু এখন 2024 সাল খুবই কম্পিটিশনের একটা যুগে আমরা আছি। সো এই জায়গা থেকে আসলে একটা প্রফেশন দিয়ে বা একজনের আর্নিং দিয়ে বর্তমানে সংসার চালানোটা অনেক টাফ, আমি সেটা মনে করি। সো এই জায়গা থেকে আমি জি মনে করি যে হাজবেন্ড ওয়াইফ মানে প্রতিটা মানুষকে আসলে অবদান রাখা উচিত, বা দুইজনেরই একটা পরিবারে যদি একটু দুইজনে একজন একজনকে শেয়ার কন্ট্রিবিউশন করতে পারে থাকা বিষয়টা, উচিত স্যার। কন্ট্রিবিউট করতে পারে, তাহলে মনে হয় যে এটা আরো ভালোভাবে চলা সম্ভব। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু জি তারেক স্যার। হাসান ওনার গল্পটা শুনতে চাই, যে উনি কোন ধরনের ক্লায়েন্টের কাজ করছেন এবং বর্তমানে আপনি এ পর্যন্ত কত টাকা ইনকাম করতে পেরেছেন, সেই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। ধন্যবাদ ভাইয়া। ইনকামের যে বিষয়টা হলো, আমি বর্তমানে অনেক জি, ক্লায়েন্টের কাজ করছি এবং বর্তমানে দুইটা ক্লায়েন্টের কাজ আমার হাতে আছে, একটা উগান্ডার একটা ইউএস এর। আর হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি কাজ এখন একটু কমিয়ে দিচ্ছি এখন, যেহেতু মানে ধীরে ধীরে একটু সামনে আগাতে চাচ্ছি, এর জন্য বাংলাদেশি কাজ একটু কমিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা তো আচ্ছা। আশাবাদী আছি আরো কয়েকটা ক্লায়েন্ট ম্যানেজ হবে। তো এই নিয়ে চলছে আর কি। এই মুহূর্তে আমি $2700 মতন ইনকাম করছি। কত ডলার? 2700 মতন হবে। এইটা কি সম্পূর্ণ আপনি হচ্ছে মোবাইল দিয়েই কাজগুলো করছেন? হ্যাঁ, আমি মোবাইল দিয়ে করছি। আর আমি যে কাজগুলা করি ইউটিউব এসইও কাজ করে থাকি, যেটা মোবাইল দিয়ে পসিবলই হয়ই না, কিন্তু আমি এটাই করে দেখাইছি। যে আপনার একশো, আপনার ক্লায়েন্ট কি ফাইবার থেকে পাচ্ছেন? না না না, আউট অফ মার্কেট প্লেসের উপর। আউট অফ মার্কেট প্লেস থেকে পাচ্ছেন, মাশাল্লাহ। সো এটা আমি বাংলাদেশি, যদি আমি বলি বাংলাদেশি টাকায় টোটাল কত আসবে, যদি আমরা একটা অ্যাজেশন ধরি? হ্যাঁ, বাংলাদেশি টাকা অনেক আসবে এটা। আমি মানে বাংলাদেশি কাজ এখন একটু দমিয়ে দিছি, এখন শুধু রাইট। বাইরের ক্লায়েন্টের কাজ করতেছি। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, হ্যাঁ, এই যে আপনি এত বড় একটা অ্যামাউন্ট বড় ইনকাম অ্যামাউন্ট। করে ফেলেছেন, সো মোবাইল গত দিয়ে সত্যি সপ্তাহে এটা আমি আমি একটা ক্লায়েন্টের আনন্দের কাজ একটা বিষয়। করতেছি ইউএস এর, সাপ্তাহিক $50 করে। আরেকটা উগান্ডার সপ্তাহে ক্লায়েন্টের, $50? উনি,
হ্যাঁ, $170, $170 কাজ, $100 পেমেন্ট করবে আজকে। ঠিক আছে, উনি আজকে করবে, এবং আগেও কাজ করছি, আজকে করবে। রাইট। সো এই যে এখন আপনি আর্নিং করছেন, এতে করে আপনার ফ্যামিলি এখন কেমন দেখছে বিষয়টা, বা আপনাকে কি বলছে তারা? হ্যাঁ, প্রথমত তো এগুলা অনেক কষ্টকর বিষয় ছিল, যে এগুলা মানে এটা বিশ্বাস করার মতো না, আর এটা বোঝানোর মতো না, যে কাউকে বললে, বন্ধু বান্ধব সবাইকে বললে সবাই বলতো উম, এই সেই অনেক ধরনের নানা ধরনের কথা বলতো। কিন্তু যখন তাদেরকে ইনকামের টাকা দিয়ে যখন দেখাইছি বা এক জায়গায় খাইতে যাবো তোদেরকে নিয়ে, ট্রিট দিব তোদেরকে, তখন তারা বিশ্বাস যাইতে বাধ্য হয়েছে যে আসলে এটা সম্ভব। আর যখন পেমেন্ট পাইছি, ডলার যখন অ্যামাউন্ট তাদেরকে দেখাইছি যে চেষ্টা করলে সবকিছু পসিবল হয়, তখন ওরা খুব খুশি হয়েছে আর কি। যাক, সত্যি না, এটা তো অনেক বড় একটা বিষয়, তাই না? যে আপনি মোবাইল দিয়ে প্রতি সপ্তাহে যদি $50 করে ইনকাম হয়, সো এটা তো আপনার বলবো যে এটার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট মোটামুটি আপনার জন্য এই পর্যায়ে, বর্তমানে আপনি যেই সিচুয়েশনে বা যেই পর্যায়ে আছেন, সেটা সত্যি হ্যাঁ, অনেক হ্যাঁ, হ্যাঁ, বড় একটা সাপোর্ট হিসেবে আপনার কাজ করছে। ইনশাল্লাহ দোয়া করবেন, আরো ভালো কিছু হবে। কন্টিনিউ জি কাজ জি, করে অবশ্যই। যাচ্ছি আরো। জি। ওকে, সো যারা আমাদের লাইভটি দেখছেন অনেকেই আমাদের হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন। সো আপনারা আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে একটু করেন, আমরা হচ্ছে আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিব। তো শুনছিলেন আমাদের সঙ্গে আছে জাহিদা লুনা এবং তারেক হাসান, আমরা তাদের গল্প শুনছিলাম যে তারা কিভাবে মহাসারিবিডির সঙ্গে যুক্ত হলেন, কিভাবে কাজ পেলেন বা কিভাবে কাজ করছেন, এখন তাদের অবস্থা কীরকম, সব কিছু মোটামুটি আমরা শুনতে পাচ্ছি। সো এটাও সত্যি খুব ভালো লাগার একটা বিষয় যে আমাদের প্রতিটা স্টুডেন্ট এখন খুব ভালো ভালো কাজ করছে, খুব ভালো ভালো ইনকাম করছে ঘরে বসে। সো আমরা যেহেতু আজকে 24তম পর্বে আছি, তার মানে প্রতি শুক্রবার আমরা কিন্তু এরকম লাইভ করছি। সো শুধুমাত্র যে আমাদের এই লাইভে যেই স্টুডেন্টরা আসতেছে তারাই সফল হচ্ছে বিষয়টা এরকম না, আমাদের আরও অনেক স্টুডেন্ট সফলতা অর্জন করছে, কিন্তু সবাইকে তো এক লাইভে নিয়ে আসা পসিবল না। এই জন্য আমরা হয়তো দুইজন দুইজন করে মোটামুটি নিয়ে আসতে চাচ্ছি, যাতে তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে। যাতে আমাদের এই লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আছেন বা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বা আগ্রহী আছেন, তাদের যেই ভয়ভীতিগুলো বা কনফিউশনগুলো আছে, আই হোপ যে এই লাইভের মাধ্যমে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে, এবং ওনারা ওনাদের অবস্থা থেকে যদি আজকে সফলতা অর্জন করতে পারে, তাহলে বাকি সবাই কেন পারবে না? আমি মনে করি প্রত্যেকেই সফলতা একদিন অর্জন করতে পারবে, শুধু প্রয়োজন হচ্ছে চেষ্টা, লেগে থাকা এবং সময় দিতে হবে। আপনি যদি সময় না দেন, চেষ্টা না করেন অথবা লেগে না থাকেন, তাহলে কিন্তু হবে না। এবং অবশ্যই ভালো করে কাজগুলো শিখতে হবে বা ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। ওকে, সো আমরা দুই একটা কমেন্ট পড়তে চাই লুনা, আমরা একটু কমেন্টগুলো দেখি কে কি কমেন্ট করছে এবং কে কোথা থেকে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো আমরা একটু কমেন্টগুলো দেখতে চাই, দুই একটা কমেন্ট পড়বো আমরা। আমাদের এখানে কমেন্ট করেছেন মিম আক্তার, আপনি চাইলে মসএরবিডি প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিমিয়াম কোর্সে অলরেডি ভর্তি চলতেছে, ঈদের পরে আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাস শুরু হবে। সো ঈদের পরবর্তী ব্যাচের জন্য স্টুডেন্ট ভর্তি চলতেছে, আপনারা যারা ভর্তি হতে আগ্রহী সরাসরি আমাদের পেজে যে স্যারের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, টাঙ্গাইল, সো অনেক, কুড়িগ্রাম, সো অনেক জায়গা থেকেই অনেকেই আমাদের এই লাইভটি দেখছেন। ওকে, সো এখান থেকে চট্টগ্রাম থেকে আছেন স্নেহা রহমান, আমাদের এখানে গাজীপুর থেকে আছেন, আহ, তারপরে হচ্ছে আমাদের এখানে শেরপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা। সো যারা যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমাদের এই লাইভটি দেখছেন বা আমাদের কথাগুলো শুনছেন, এর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। সো এরকম করে সবসময় আমাদের পাশে থাকবেন আশা করব। এবং আমরা আজকে যে দুইজনের কথা শুনছি, ওনারা ওনাদের যেই জায়গাটা থেকে আজকে এসেছেন, সত্যি কিন্তু প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা সফলতার গল্পের পিছনে কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জ থাকে, তারা সেগুলো উপেক্ষা করে কিন্তু আজকে এই জায়গায় এসেছেন। একটা মানুষ কিন্তু খুব সহজেই সফলতা অর্জন করতে পারে না, বা সফলতার পথটা কিন্তু এত সহজ হয় না, শুরু থেকেই কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে। সেই জায়গা থেকে কিন্তু উতরায় উতরায় আস্তে আস্তে একটা পর্যায়ে এসে তারা সফলতা অর্জন করতে পারে। সো একদিনেই
যারা লাইভটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে লুনা বা হচ্ছে তারেক হাসান ওনারা কিভাবে ইনকাম করতেছে, কালকে থেকে আমিও কোর্সে ভর্তি হয়ে আমিও ইনকাম শুরু করে দিব। সো বিষয়টা কিন্তু এরকম না, ওনারা কিন্তু কোর্স শুরু করে একদিনে ইনকাম শুরু করেন নাই, আর এটা সম্ভবও না, তাই না? যে আজকে একটা কোর্সে ভর্তি হলাম আর কালকে থেকেই ইনকাম শুরু করলাম। কোর্স করা মানেই কিন্তু ইনকাম শুরু না। বিষয়টা হচ্ছে ভালো করে আগে কাজ শিখতে হবে, মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। ওকে, সো আপনারা কমেন্ট করতে থাকেন, আমরা আপনাদের কমেন্ট নিব। আমরা এবার একটু লুনা আপনার কাছে যেতে চাই যে লুনা, এই যে সব কাজ পাশাপাশি আপনি সাংসারিক কাজের পাশাপাশি এই যে ফ্রিল্যান্সিং করছেন, এতে করে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সাংসারিক কাজের উপর কোনো প্রেশার পড়ছে কিনা? না স্যার, একদমই কোনো প্রভাব পড়ছে না। আর ফোন থেকে খুব ইজিলি করা যায়। মানে কম্পিউটারে দেখা যায় যে বসে থেকে অনেক কিছু ইয়ে করতে হয়, কিন্তু ফোনটা আমি যে কোনো জায়গায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে, সংসারের কাজও করছি, দেখা যায় ফোন থেকেও অনেক সময় মানে আয়ারকে রিপ্লাইও দিচ্ছি। তো রাইট। সেক্ষেত্রে দেখা যায় যে ফোন থেকে আরো ইজি মনে হয়, ফ্রিল্যান্সিংটা ফোন থেকে আমার কাছে মনে হয়েছে যে আরো সহজ। যে কাজগুলো মানে পিছনে বসে দেখা যায় এক জায়গাতে বসেই আমাদের করতে হবে, তো ফোনটা দেখা যায় আমি হাতে নিয়ে রুমে যাচ্ছি, কাজ করতেছি, রিপ্লাই দিচ্ছি বায়ারকে, কাজ করছি, তো ইজি মনে হয়। রাইট, সো মনে হয় যে যারা গৃহিণী আছে তাদের জন্য মনে হয় যে এটা আরো ইজি হয়ে গেছে মোবাইল দিয়ে হওয়ার কারণে। কারণ জি যেহেতু স্যার। মোবাইল সবসময় পাশে রাখা যায় বা যে কোনো জায়গায় রেখেই কাজ করা যায়, সো একসঙ্গে জি দুইটা স্যার, জিনিসই করা একদম যায়। রাইট। একদম। সো আপনার মতো যারা এরকম হাউসওয়াইফ আছেন, সো তারা যদি এই ফ্রিল্যান্সিং পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্যার আমি বলবো যে যারা এখনো মানে হতাশায় ভুগছে, অনেক গৃহিণীরা আছে স্যার, মানে এখন তো দেখা যায় যে কম্পিটিশনের একটা যুগ। যারা খুবই মানে একদম ঘরমুখী, যারা বসে বসে হতাশাগ্রস্ত যে আমি কি করব, কিছু একটা যদি করতে পারতাম, তাদের জন্য স্যার যে মানে এই একটা সুযোগ রেখেছে, এটা সবচেয়ে বেস্ট, মানে আমাদের গৃহিণীদের জন্য সবচেয়ে বেস্ট একটা সুযোগ। যে এই কোর্সটা রাইট। করে আমি বাসায় বসে কিছু ইনকাম করছি। এক সময় দেখা যায় যে স্যার ভালো ইনকাম হয়, মান্থলি 30 থেকে 40 হাজার টাকাও ইনকাম হয়ে যায় একটা মানুষের, যদি কাজ সেভাবে আমরা পরিশ্রম করে করি। সময় দিতে হবে স্যার। আমি যদি বসে থাকি তাহলে কিন্তু কাজ হবে না, কাজ করতে হবে। আমার এরকমও সময় গেছে যে আমি হসপিটালে অ্যাডমিট, তারপরেও আমি স্যারের ক্লাস আমি করছি কন্টিনিউয়াসলি। আমার স্যারের ক্লাসটা আগে দেখতে হবে, স্যারের ক্লাসটা করে যান, স্যার এত সুন্দর করে শেখায়। আর রাব্বি ভাইয়াকে আমি সবথেকে থ্যাংক দিতে চাই, ভাইয়ার ক্লাসটা মানে আমি এত আর স্যারের গুলো তো মানে খুব ইন্সপায়ার করে, মানে অনেক অনুপ্রাণিত হই স্যারের কথায়। রাব্বি ভাইয়ার ক্লাসগুলো খুব easy। ওনার থেকে আমি ভাইয়ার কাছে, ভাইয়া আমার থেকে ছোট, তারপরে আমি ওনাকে অনেক চেষ্টা করি নিজের থেকে যে ভাইয়া কাজগুলোকে খুব সুন্দর করে শেখায়। তো ওনার থেকে মানে অনেকটাই আমি শিখেছি। আপনার কাছ থেকে আমি ডিজাইন শিখেছি, ডিজাইনের যে সিস্টেম গুলো এগুলো আমি জানতাম না, আপনার কাছ থেকে আমি শিখেছি। আর যাক, দেখা মাশাআল্লাহ। যায় যে আমি মানে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এতটুকু আমি আসতে পারতাম না আপনাদের কাছে। যাক, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো এটা এটা এই যে দেখেন, আপনার আপনার যেই স্যাক্রিফাইসের কথা বললেন, আপনি যেভাবে ক্লাস করেছেন হসপিটালে থেকে, সো অনেক সময় কি আপনাদের এই যে সফলতার পিছনে কিন্তু এটাও একটা কারণ, কারণ আপনারা কিন্তু ওই স্যাক্রিফাইসটা করেছেন। সব মানে আমরা থাকে না যে সবসময়, অনেক সময় আমরা নিজেরা অজুহাত দিতে পছন্দ করি যে আমরা হয়তো ক্লাস করতে পারি না এই কারণে, ওই কারণে, এই কারণে, মানে অনেক রকম অজুহাত আমরা দেই সাধারণত। কিন্তু আসলে আহ, যদি আপনি মানে এই ধরনের অজুহাত দেন বা আপনি যদি ক্লাস ঠিক মতো না করেন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু শিখতে পারবেন না এবং একটা পর্যায়ে আপনি ভালো ইনকামও করতে পারবেন না। কারণ জি এখানে স্যার। ইনকাম করার একটাই মানে হচ্ছে পলিসি, সেটা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে আগে, কাজ জানতে হবে, কাজ শিখতে হবে, দেন আপনাকে কাজ খুঁজতে হবে না, অটোমেটিক কাজ চলে আসবে যদি আপনি প্রপারভাবে কাজ জানেন বা কাজ শেখেন। ওকে, জি স্যার। সো তারেক হাসান, আমরা এবার আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে যারা নতুন আছেন, বরাবরের মতো দেখা যায় যে নতুনরা সবসময় ইনকামের দিকে বেশি তাদের ফোকাস থাকে, বা তারা ইনকাম নিয়ে শুরুতেই বেশি চিন্তিত থাকে যে আমরা কোর্স করে ইনকাম করতে পারবো কিনা বা প্রতি মাসে কত টাকা আসলে ইনকাম হবে। সো আপনার কি বলার থাকবে যে আসলে কোর্স শুরু করার আগে কোন চিন্তাটা আগে বেশি করা উচিত, ইনকাম নাকি ভালো করে কাজ শেখাটার দিকে বেশি ফোকাস করা উচিত? হ্যাঁ জি, এটা অবশ্যই যে আগে ভালোভাবে কাজ শিখতে হবে, তারপর ইনকামের পিছে ছুটতে হবে, এটা বাধ্যতামূলক।
আগে আমরা যদি ভালোভাবে কাজ না করি তাহলে আমরা কিভাবে ইনকাম করব? আমরা ক্লায়েন্টের কাজ পাইলেও তো ক্লায়েন্টকে হারাবো, কাজ করে সঠিকভাবে কাজ করে দিতে পারবো না। কিন্তু আমি যখন এই কোর্সে জয়েন হই, জয়েন হওয়ার পর 3টা ক্লাস করার পরে আমি 2টা ক্লায়েন্ট পাইছি। 2টা ক্লায়েন্ট, আমি কাজ কিন্তু শিখি নাই, কিন্তু আমার চেষ্টা ছিল যে আমি করতে পারবো। মানে 2টা ক্লায়েন্ট পাইছি, 2টা ক্লায়েন্ট আমি রাব্বির হাত দিয়ে কাজ করাইছি, কারণ আমি তো কাজ জানি না হুম বা হুম কাজটা পরিপূর্ণভাবে শিখি নাই। হুম হুম। তো আমি যদি পরিপূর্ণভাবে কাজটা শিখতাম তাহলে আমি নিজেই 2টা কাজ করতে পারতাম। তো এটা বলবো, আপনারা ভালোভাবে কোর্সটা করেন, কোর্সটা সঠিকভাবে। এখানে সাপোর্টের মানে সাপোর্ট খুব ভালো পাবেন এখানে, সাপোর্টের খুব ভালো পাবেন। আর এখানে কাজটা মনোযোগ দিয়ে শিখবেন, শিখার পর ইনকাম অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আমি একটা গ্রুপে পোস্ট করছিলাম, সেই পোস্ট থেকে আমাকে 3টা ক্লায়েন্ট দিচ্ছে আর কি, 3টা ক্লায়েন্ট কাজ পাইছিলাম, মানে ফার্স্টে নতুন কোর্স চলাকালীন। তো আগে কাজটা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে ইনকাম অটোমেটিকলি আপনার আসবেই। আগে আপনার স্কিল ডেভেলপ করতে হবে আর কি। আচ্ছা, আমি একটু সবাইকে উদ্দেশ্যে বলে দেই, যারা আমাদের কোর্স রিলেটেড বিষয়ে জানতে চাচ্ছেন বা প্রশ্ন করতেছেন বা আমাদের হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এখন একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে জুমের মাধ্যমে। জুমের মাধ্যমে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের ফ্রি সেমিনারে জয়েন হতে পারেন। আমি কমেন্ট সেকশনে ফ্রি সেমিনার ক্লাসের যে ক্লাস লিঙ্ক, সেই লিঙ্কটা শেয়ার করেছি। আপনারা চাইলে এই ক্লাসে যুক্ত হয়ে আপনাদের কোর্স রিলেটেড যে কোনো বিষয়ে জানতে পারবেন। ওকে, আর কোর্স রিলেটেড বা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনার প্রশ্ন না থাকে, তা সেক্ষেত্রে আপনি আমাদের লাইভে থাকতে পারেন। আর যদি আমাদের কোর্স সম্পর্কে বা আপনার যদি ভর্তি হওয়ার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনি বলবো যে ফ্রি সেমিনারে যুক্ত হতে পারেন। সেখানে আপনি হচ্ছে আপনার প্রশ্নগুলো করতে পারবেন, সেই বিষয়গুলো জানতে পারবেন কোর্সের ইন ডিটেলস। সো শুনছিলাম লুনা এবং তারেক আপনাদের সেই ফ্রিল্যান্সিং এর গল্প। সো এখন তো নিজেকে এই যে মানে এই যে আপনারা এখন কাজ করছেন, মানুষজন এখন এই বিষয়টা জানতেছে, এই যে এত এত মানুষ আপনাদের লাইভে আপনাদেরকে দেখতেছে, আপনাদের কথা শুনতেছে, আপনাদের যে আগে যে নাম ছিল সেই নামের পাশে এখন একটা নতুন শব্দ যুক্ত হয়েছে। আমরা যেমন বলতেছি যে ফ্রিল্যান্সার লুনা বা ফ্রিল্যান্সার তারেক হাসান। সো এখন অনুভূতিটা আসলে কিরকম আপনাদের, যখন এই যে মানুষ আপনাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে চিনছে? সো এখন আপনাদের কেমন লাগে আসলে? স্যার একটু প্রাউড ফিল করি। আসলে এখানে আসার মতো মনে হয় যে এত যোগ্যতাও ছিল না, খুবই পরিশ্রম করে আসতে হয়েছে। প্লাস মানে স্যারের সাপোর্টটুকু দরকার ছিল আমাদের, তারপর আমাদের মানে সাপোর্ট ক্লাসটুকুও দরকার ছিল, কাজ শেখাটাও দরকার ছিল। মানে মনে হয় যে না আসলে আমাদের মধ্যে ওইরকম কিছু আছে বলেই আমরা কাজটা শিখতে পেরেছি। রাইট। আর একটু সবার থেকে একটু এগিয়ে আছি এরকম মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, এবং আপনাদের ভিতরে কিছু ক্রিয়েটিভিটি বা কিছু স্কিল আছে বিধায় তো আপনারা কাজ করে যাচ্ছেন বা কাজ শিখতে পেরেছেন, রাইট? জি সো স্যার। এটা সত্যি অসাধারণ একটা বিষয় যে আমরা সবসময় মনে করি কি যে ফ্রিল্যান্সিং মনে হয় এমন একটা জিনিস, বা ফ্রিল্যান্সিং করতে মনে হয় খুবই মানে শিক্ষাগত যোগ্যতা লাগে বা হচ্ছে অনেক এডুকেটেড হতে হয়, না হলে ফ্রিল্যান্সিং করা যায় না। So এরকম বাংলাদেশে আসলে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ধরনের কি বলবো যে গুজব আছে বা ভুল ধারণা আছে মানুষের মাঝে, যে ফ্রিল্যান্সিং মনে হয় যে রাত জেগে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে অনেক ইংলিশে এক্সপার্ট হইতে হবে, অথবা ফ্রিল্যান্সিং মানে হচ্ছে খুব এডুকেটেড হইতে হবে। সো এরকম অনেক ভুল ধারণা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আসলে এই বিষয়গুলো কিন্তু একটাও সত্য নয়। সত্যি না। ফ্রিল্যান্সিং করতে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা এটা কোনো ম্যান্ডেটরি হতে পারে না, আপনার ইংলিশটা কোনো বাধা হতে পারে না। একইভাবে আপনি বর্তমানে কোন স্টেজে আছেন, কোন বয়সে আছেন, বা আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এটা আসলে কোনো ম্যাটার করে না ফ্রিল্যান্সিংয়ে। ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়টা হচ্ছে আপনি যেই কাজটা করবেন, ক্লায়েন্টের যেই কাজটা আপনি করবেন সেই কাজটা আপনি পারেন কিনা। জি এখানে কিন্তু হাজার রকমের কাজ শেখার কোনো প্রয়োজন নেই। আপনি যদি 2টা কাজও পারেন অথবা আপনি যদি 3টা কাজও পারেন, ওই 3টা কাজ আপনি যদি ভালো করে ক্লায়েন্টকে করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আর্নিংটা করতে পারবেন। সো এটার জন্য কোনো ইংলিশ, কোনো হচ্ছে আপনার এই যে এডুকেটেড হওয়া বা বয়সে ছোট বড়, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নয়। আপনারা তো নিজেরাও দেখেছেন যে আমাদের এই প্রত্যেকটা ব্যাচে কত ছোট ছোট স্কুল লেভেলের ছেলেমেয়েরা আজকে আর্নিং করছে বা সফল হচ্ছে। আমাদের এখানে 6, 7, 8, 9-এর অনেক স্টুডেন্ট আছে যারা আর্নিং করছে বা হচ্ছে ফ্রিল্যান্সিং করছে। জি স্যার। তার মানে কি যে কাজগুলো আসলে কতটা সহজ,
হ্যাঁ, তারা যদি পারে, এত অল্প বয়সের ছেলেমেয়েরা যদি এই কাজগুলো করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না, তাই না? অবশ্যই পারা উচিত। জি স্যার। ওকে, সো একজন লিখেছেন তারেক হাসান ভাইয়া আপনি কততম ব্যাচের স্টুডেন্ট, এটা যদি আবার একটু কাইন্ডলি একটু জানিয়ে দেন, অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন। 28তম ভাই। 28তম, হ্যাঁ, এটা আশিক সর্দার আপনি হয়তো শুনছেন, তারেক হাসান ভাই 28তম ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা তারেক হাসান ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন বা এখন কি করছেন? আমি 7 পর্যন্ত পড়াশোনা করছি, এখন পড়াশোনা করি না। যাক। আচ্ছা আমি একটু মানে এটা এটা কিন্তু মানে আমি কি বলবো যে আপনি হয়তো ভাবছেন যে খুব ছোট করে হয়তো আপনি বলছেন যে আমি 7 পর্যন্ত পড়াশোনা করেছি, এরপরে আর পড়াশোনা করা হয়নি, কিন্তু আপনি এটা বিশ্বাসও করবেন না যে বর্তমানে 30 লাখেরও বেশি এরকম এডুকেটেড বেকার আছে বাংলাদেশে, যারা গ্রাজুয়েশন কমপ্লিট। 30 লাখ বেকার আছে যারা গ্রাজুয়েট কমপ্লিট কিন্তু কোনো কিছু করছে না, শুধুমাত্র ঘরে বসে সময় নষ্ট করছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করছে না। তো সেই জায়গা থেকে আপনি 7 পাস হন, বাট আপনি তো এখন একটা কাজ করছেন। জি সো আমি বলবো যে ওই মানুষগুলো থেকে আপনি অনেক স্মার্ট, আপনি অনেক এগিয়ে আছেন। এটা অবশ্যই। ওই যে আমি শুরুতে বললাম যে এডুকেশন ইজ ম্যাটার নট ম্যাটার, কারণ আপনি মানে নট ম্যাটার বলতে এই যে ফ্রিল্যান্সিং করার জন্য যে কাজের যে বিষয়টা, বসে থাকার থেকে তো কাজ করা ভালো, তাই না? আপনি অনেক শিক্ষিত কিন্তু আপনি সব পরিবারের জন্য নিজের জন্য কিছুই করছেন না, শুধু ঘুরে বেড়াচ্ছেন, সময় নষ্ট করছেন। আর আপনি সেখানে নিজে কাজ করছেন, পরিবারকে সাপোর্ট করছেন, সো এটা অনেক ভালো, ভালো না? জি এটা অবশ্যই। আমি এতটুকু বয়সে আমি ক্লায়েন্টের ইউএসএ ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যে মানুষের সাথে কথা বলেছি, রিয়েল এস্টেটের বিশাল বড় কোম্পানি, রাইট। এরকম মানুষের সাথে মিটিং এ করেছি। তাহলে এটা 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 তো সাউথ সহজ আফ্রিকার বিষয় না। একটা অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষকেও যদি বলা হয় যে ইউএস এর একজন কোম্পানির ওনারের সঙ্গে আপনি মিটিং করেন, কথা বলেন, সো এই সাহসটাই তো হবে না ভাই, এই অনেকেই তো এটা পারবে না ঠিকমতো করতে। সাউথ আফ্রিকার একটা ভাইয়ার আর কি, উনি আমাকে মিটিং এর লিংক দিছে, তো জয়েন করছি। জয়েন করার পরে উনি আমাকে, আমি প্রিপারেশন নাই, কোনো কিছু নাই, যে বলতেছে যে মিটিং এ জয়েন করেন, আপনার সমস্যা নিয়ে কথা বলবো, আপনি যে অফারটা করছিলেন এটা নিয়ে কথা বলবো। তা আমার মানে খুব ভয় পেয়ে গেছি যে কোনো প্রিপারেশন নাই। কিন্তু পরবর্তীতে ওরা যে ইংলিশ গুলা বলতেছে, সবকিছু বলতেছে, এগুলা তো মানে কাজ করতে করতে এরকম এগুলা তো মুখস্থি হয়ে গেল। তো যেগুলা বলতেছে রাইট। এগুলা খুব ইজি। তো ক্লায়েন্টকে খুব সুন্দরভাবে বুঝাইছি। পরে বলতেছে হ্যাঁ আপনার এই বিষয়টা গুলো গুরুত্ব দিব এবং আপনার অফার গুলা সেন্ড করেন, আমি এই বিষয়টা গুরুত্ব দিব, আপনার ইয়া কত, স্যালারি কত আপনি বলেন, ডিটেইলস গুলো দিবেন। রাইট। এরকম So কোনো এইটা এটা হচ্ছে প্রিপারেশন নেই, ইচ্ছা হঠাৎ করে শক্তি। মিটিং হ্যাঁ, এ এটা হচ্ছে একটা প্রবল ইচ্ছা শক্তি। আপনার যে ইচ্ছা শক্তিটা ছিল বা আছে, এই ইচ্ছা শক্তি, এই চেষ্টার কারণে কিন্তু আপনি করতে পারছেন। এটা কিন্তু বলতেই হয় যে ক্লাস 7 পাস একটা ছেলে এখন প্রতি সপ্তাহে $50 ইনকাম করতেছে, অলরেডি সে $700-800 ইনকাম করে ফেলেছে। সো এটা তো আমি মানে ছোট্টখাটো একটা বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ বাংলাদেশে যে বেকারত্বের হার, সেই জায়গা থেকে একটা ছেলে মেয়ে যদি কিছু টাকা আর্নিংও করে বা কিছু একটা করে, সো এটা তো বলবো যে বাংলাদেশের জন্য যেমন একটা উপকার হচ্ছে, তাদের পরিবারের জন্য অনেক বড় একটা সাপোর্ট হচ্ছে। সো এটা তো প্রত্যেকটা মানুষের তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কিন্তু আমরা বাংলাদেশে হয় কি, কেউ যদি কখনো সফলতা অর্জন করে বা কেউ যদি কোনো কিছু ভালো কিছু করতে যায়, আমরা সেটা তার ভালোটা দেখতে পারি না, আমরা সেটা বিশ্বাস করতে চাই না, আমরা তখন তাকে সমালোচনা করি, পিছন দিক থেকে তাকে আমরা টেনে ধরি। এটা আমাদের মনে করি যে, আমি মনে করি যে এটা আমাদের একটা কি নেগেটিভ চিন্তা বা আমাদের নেগেটিভ মন মানসিকতা। এখনো আমাদের এই মানসিকতাটা পরিবর্তন হচ্ছে না। একজন ভালো কিছু করছে, একজন ভালোর দিকে কাজ করছে, তো আমরা সবাই তাকে একটু অ্যাপ্রিসিয়েট করি, তাকে ওয়েলকাম জানাই, তাকে হেল্প করি। কিন্তু আমরা সেটা কিন্তু করি না। আমরা কি করি যে কি মানে বিশ্বাসই করি না যে সে করতে পারে। এই ক্লাস 7 একটা পাস ছেলে, সে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করবে, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ করবে, মানে এগুলো তাচ্ছিল্য অনেকেই মনে করে। হ্যাঁ, সো আমি একটা কথা আজকে বলে রাখি লাইভে, যারা যারা এই যে এই ধরনের সমালোচনা করে, এরকম তাচ্ছিল্য করে, বিশ্বাস করতে চায় না, ওই মানুষগুলা দেখবেন জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। যখন আপনি দেখবেন যে কোনো মানুষ আপনাদের সমালোচনা করতেছে, আপনাদের নিয়ে আলোচনা করতেছে, তখনই বুঝবেন যে হ্যাঁ আপনি ভালো কাজ করতেছেন, আপনি সফলতা অর্জন করতে যাচ্ছেন। তখনই বুঝবেন যে আপনি সাফল্যের দিকে যাচ্ছেন, যখন দেখবেন মানুষ আপনাকে নিয়ে
সমালোচনা করছে, কানা ঘষাঘষি করছে, তার মানে হচ্ছে আপনি সঠিক ওয়েতে আছেন বা সঠিক পথে আছেন। কারণ মানুষ ভালো কিছু দেখতে পারে না, পছন্দ করতে পারে না, মানুষ সবসময় কি সমালোচনা করে। সো এটা আমাদের পরিবর্তন হওয়া উচিত। সকলের উদ্দেশ্যেই বলবো যে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি, বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলি, বাংলাদেশটাকে আমরা বেকারত্ব দূরীকরণ করি বা বেকারত্ব মুক্ত করি, এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা একটা ভালো জায়গা করে নিতে পারি। আপনারা অলরেডি জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে 3/2 হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সার। সেটা তো আমাদের গর্ব করার একটা বিষয়, তাই না? কিন্তু আমরা কি করি, আমরা এটা নিয়েও তাচ্ছিল্য করি, এটা নিয়েও আমরা হাসাহাসি করি যে বাংলাদেশের মানুষ এত ফাইবারে ফ্রিল্যান্সার এত কিভাবে, মানে এটাও বিশ্বাস করি না যে আসলে বাংলাদেশের ছেলেমেয়েরা এটা করতে পারে, কিছু একটা তাদেরকে দিয়ে সম্ভব, এটা মানুষ বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ, সো তারা মনে করে যে বাংলাদেশের ছেলেমেয়ে মানেই সবসময় পিছায় থাকবে। ভাই সেই দিন নাই, এখন আর সেই দিন নাই। এখন কোনো দেশ কোনো বাধা হতে পারে না। একজন এই দেশে এক প্রান্তে বসে বিভিন্ন দেশের কাজ করতে পারে, এখন আর সেই দিন কিন্তু নাই। আজকে দেখেন আপনারা কোথায় বসে আছেন আর আমি কোথায় বসে আছি, কিন্তু আমরা একই সঙ্গে একটা আলোচনা করছি, মিটিং করছি, যেটা আরো 5-10 বছর আগে সম্ভব ছিল না, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব, তাই না? তো সামনের দিনে এর থেকে আরো অ্যাডভান্স কিছু টেকনোলজি আসবে। সো ওই দিন আর নাই, এজন্য সবাইকে এখনই সঠিক একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনি ভাবছেন যে মোবাইল দিয়ে আসলে সম্ভব কিনা, মোবাইল দিয়ে পারবো কিনা, আমি বলবো যে আপনি শুরু করেন। আপনি যদি এই শুরুটা না করেন তাহলে এই শুরুটা আপনার কখনোই হবে না। আপনি শুরু করেন, একদিন দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। আজকে আপনি মোবাইল দিয়ে শুরু করেন, আস্তে আস্তে শিখতে 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 আপনি যখন অ্যাডভান্স কিছু শিখে ফেলবেন তখন আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলেন। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি ল্যাপটপ বা কম্পিউটার কিনে তারপরে ভর্তি হব, তারপরে শিখবো, তাহলে আপনি অনেক দেরি করে ফেলবেন। এই ভুলটা করিয়েন না। ওকে, সো অনেক কথা বলে ফেললাম, আমরা লাইভের মোটামুটি একদম শেষ পর্যায়ে আছি। যেহেতু রমজান মাস, আমি বেশি সময় নিব না। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধৈর্য সহকারে আপনারা আমাদের লাইভে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের কথাগুলো শুনছিলেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছিলেন জাহিদা লুনা এবং তারেক হাসান। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা এই রমজান মাসে এই রকম একটা সময়ে আপনারা হচ্ছে অনেক ক্লান্ত থাকা অবস্থা বা সাংসারিক কাজ থাকা অবস্থায় আপনারা জয়েন করেছেন। সো সত্যি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সামনের দিনে আরো ভালো ভালো কাজ করেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই মহাসেডিবিডির সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই মহাসেডিবিডি আপনাদের পাশে থাকবে।